হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি মটর কচুরি। তবে আজকে দেখে নিই, চলো সেটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 200 গ্রাম। তো আমি আগে থেকে ছেনে রেখে নিয়েছি বলের মধ্যে। তো এর মধ্যে আমি নুন দেবো 4 থেকে 5 গ্রাম, এর বেশি দেবো না। দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো নুনটা। ময়াম দেবো, রিফাইন্ড অয়েল 50 গ্রামের মধ্যেই দেবো, বেশি দেবো না। বেশি দিলে আরো বেশি খাস্তা হয়ে যাবে, ভালো হবে না। তো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি নর্মাল জল দিয়ে এটাকে মিক্স করে নেবো। হালকা হালকা জল দেবো প্রথমে, বেশি দেবো না। ময়দাটা ঠিক এইভাবে মাখাতে হবে, মুঠি দিয়ে দিয়ে দিলে তবে কচুরিটা ভালো ফুলবে। ময়দাটা এইভাবে হবে, দেখুন টিপলে এইভাবে বসে যাচ্ছে। মানে খুব বেশি নরমও হবে না, খুব বেশি টাইটও হবে না। এটাকে রেস্টের জন্য 10-15 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে কোনো পরিষ্কার ক্লথ কাপড় ভিজিয়ে করে ঢাকা দিয়ে রাখতে পারেন, বা আরো তাড়াতাড়ি রেস্ট করার জন্য একটা চিকের মধ্যে এইভাবে রেখে দিতে পারেন। এখানে মটর নিয়েছি, ফ্রেশ মটরশুঁটি মটর। তো 150 থেকে 200 গ্রাম নিয়েছি। আদা সামান্য 2-3 টুকরো ছোট ছোট, আর 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটা একটু থেতো করে নেবো। অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। তো এই কড়াতেই প্রথমে আমি সামান্য কিছু জিরে ভেজে নেব, এই মশলার জন্য পাউডার করে নেব। দেখুন, হাফ চামচের একটু কম নিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা গরম করে নেব। তো আবারও কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নিয়ে। তো এই সামান্য পরিমাণ তেল দিচ্ছি। মশলাটা বানিয়ে নেব, মটরের মশলাটা দিয়েছি আমি 10-15 ml। এর মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে আর সামান্য ধনে, গোটা ধনে সামান্য দিয়ে আমি মটর গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে এটাকে ভাজতে থাকবো। মটরটা দেওয়ার পরে 1-2 মিনিট পরে যখন মটরটা হালকা হালকা ফুটতে শুরু করবে তেলের মধ্যে, তখনই আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বা থেতো করাটা। দিয়ে এটাকে ভেজে নেব। মটরগুলো যখন ফাটতে শুরু করবে তখন গ্যাসটা একদম হালকা করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলার জন্য আমি কিছু কস্তুরি মেথি ভিজিয়ে নেব। আদা কাঁচা লঙ্কাগুলো যখন দেখবো ভাজা হয়ে এসছে, তারপরে আমি দিয়ে দেবো সামান্য নুন। নুনটা একদম সামান্য পরিমাণ দিলাম, কিছু এতে বিন নুন ইউজ করব আমি। নুন দিলাম। ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ হিং, পাউডার হিং দিচ্ছি। আপনারা চাইলে গোটা হিংও ভিজিয়ে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণ বিন নুন। এরপর দিয়ে দিচ্ছি ওই কস্তুরি মেথি যে ভিজিয়েছিলাম সেটাকে তুলে নিচুড়ে দিয়ে দিচ্ছি। মিক্স করে নেব, একদম হালকা আঁচেই রাখবো, নাহলে মশলা জ্বলে যাবে। মশলাটা মিক্স করে নিয়েই দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে এটাকে আরো 1-2 মিনিট এইভাবে কষে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দেখুন একদম সামান্য। আর দেবো সামান্য চাট মশলা। চাট মশলাও দিতে পারেন, আমচুর পাউডার থাকলে আমচুর পাউডার সামান্য দিতে পারেন একটু টক করার জন্য।
এখন চাট মশলা আছে, আমি সামান্য পরিমাণ দিচ্ছি, দিয়ে এটাকে আমরা একটু গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি হালকা হালকা করে। তো ময়দাগুলো আমি লেচি বা পেড়া কেটে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এরকম ভাবে লম্বা করে এরকম সাইজ কেটে নিতে পারেন, নাই তো এইরকম ভাবেও কেটে নিতে পারেন। দেখে নিন এই লেচিগুলো কিভাবে ভরে নেবেন মশলা। ময়দাটা এইভাবে ধরবেন, ধরে এইভাবে সমান করে নেবেন, গোল গোল করে এইভাবে নিয়ে মাঝখানটা এরকম টিপে টিপে একটু বড় করে নিয়ে আর এক হাতেই মশলাটা এরকম মুঠি করে এর মধ্যে এইভাবে ধরবেন। জাস্ট আঙুলগুলো হালকা হালকা এই হাত দিয়ে ঠেলবেন মশলাটা, আর এই আঙুল দিয়ে হালকা হালকা এরকম নামিয়ে দেবেন, নামাতে নামাতে আর এইদিকে এই বুড়ো আঙুল দিয়ে এরকম ঠেলতে থাকবেন, ঠেলে দেখবেন চারিদিকে লেয়ারটা সমান হবে। দিয়ে এইভাবে করে এইভাবে বন্ধ করে দেবেন। কড়া একটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, কচুরিগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম হলে এরকম একটা ছান্তা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কচুরিগুলো হালকা করে দাবিয়ে নেব এরকম হাতের মধ্যেই, এইভাবে রেখে এইখানটা দিয়ে এরকম ভাবে মাঝখানে গর্ত করে নেব, দিয়ে হালকা করে একটু বড় করে নেব। দেখুন এইভাবে করে একটা একটা দিয়ে দেবো। তেলটা ঠিক এইরকম ভাবে হালকা গরম করবে, দেখবেন যে হালকা বুজবুজ করছে। এর চেয়ে বেশি গরম করলে এটা শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি, আর ফুলবে না, সেই জন্য হালকা গরমেই রাখবেন। সব দিয়ে দিয়েছি আমি দাবিয়ে। তো এরকম হালকা আঁচেই রাখবো, এটা ধীরে ধীরে ফুলে উঠবে উপরে সব। যখন উপরে সব উঠে আসবে তখন হালকা গ্যাস বাড়াবো, এইভাবেই থাকবে। এখন দেখুন কচুরিগুলো সব উপরে ভেসে উঠেছে, তো আমি এই ছান্তাটা হাঁটিয়ে নেব। বেশিক্ষণ টাইম লাগেনি, 3-4 মিনিটের মধ্যে উপরে চলে আসছে। এইভাবে ফুলে উঠলে তারপর হালকা করে একটু গ্যাসটা বাড়িয়ে নেবো, মিডিয়াম করে নেবো, দিয়ে হালকা হালকা এরকম তেল ছিটিয়ে দেবো, দিলে কচুরিগুলো তাড়াতাড়ি ফুলে যাবে। কচুরিগুলো আমরা হালকা আঁচেই ভাজতে থাকবো, নয়তো বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এগুলো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো এক সাইডে লাল হয়ে যাবে, এক সাইড সাদা রয়ে যাবে, যাতে দুদিকে কালারটা ঠিক থাকে। যেমন দেখুন হালকা লাল হয়ে আসছে, তখন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, যেমন লাস্টের দিকে একটু তেলটা একটু হিট করে নিতে হবে, তাহলে কি হবে কচুরি যেগুলো তেল টেনে নেয় ওটা হিট হয়ে গেলে তেলটা ছেড়ে দেবে। তো কচুরিগুলো দেখুন এই রকম কালার হয়ে গেলেই তুলে নেবো, হয়ে গেছে।